গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর এই যে বুঝতে পারছো, মিঠির প্রোগ্রাম আমরা সবাই যাচ্ছি। মিঠি এখান থেকে রেডি হয়নি, প্লেন ফ্রক পরে নিয়েছে, আর যেহেতু ওখানে শাড়ি পরবে তাই ফ্রকের তলায় ব্লাউজটাও পরে নিয়েছে। আর মাম আছে সামনে। তো মিঠি প্রোগ্রাম কাল থেকে শুরু হয়েছে, নজরুল মঞ্চে কালকে হয়েছে, আজকেও তাই হবে। আজকে সেকেন্ড ডে, আজকের প্রোগ্রামটা আরও বেশি ভালো হবে আশা করছি, বলছিল তাই। আর কালকে তোমাদের দাদা ছিল না, আমি আর মা ওকে নিয়ে গেছিলাম। কাল রাত্রে বাড়ি এসেছে, তো স্বাভাবিকভাবে আজকে প্রোগ্রামটা দেখতে পারবে। কালকে মিঠির অনেকগুলো পারফরমেন্স ছিল, যেগুলো তোমরা মানে অলরেডি শর্টসে দেখে নিয়েছো, কিন্তু সব পারফরমেন্স আমি করতে পারিনি, বললাম ফোনটা প্রবলেম করছে বলে। যতটুকু পেরেছি শেয়ার করেছি, কিন্তু তোমাদের দাদা কালকে দেখতে পায়নি। ওর অতগুলো কালকে অনেকগুলো পারফরমেন্স ছিল, কিন্তু দেখতে পায়নি। যাই হোক, হ্যাঁ, অফিসের কাজ, কিছু করার নেই, কারণ অফিসটাকেও তো রাখতে হবে না। তো সেই জন্য যাই হোক, আজকে অন্তত সেটা পারবো, আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে ভরসা একটাই, যেহেতু দাদার সঙ্গে আছে, দাদার ফোনটা কাছে আছে। হ্যাঁ, আমার ফোনটা প্রবলেম থাকলেও দাদার ফোনটা ভালো আছে বলে ব্লগটা করতে পারবো। তো চলো, সঙ্গে থাকো, কতটুকু কী পারফর্ম করছে না করছে সমস্তটাই দেখাবো। আর আমরা হলের ভেতরে এসে গেছি। ওই যে তোমাদের দাদা আর আমি বসে আছি, আর হলে খুব হালকা আলো জ্বলছে। আর মা মিঠিকে নিয়ে চলে গেছে ব্যাক স্টেজে, গ্রিন রুমে। আর এখানে এখন গান গাইছে অন্বেষা। অন্বেষাকে সবাই চেনো, সারেগামাপা জুনিয়রের উইনার। তো ও তো এখন অনেক বড় সঙ্গীত শিল্পী। তো এখানে সুন্দর একটা রাগ আর একটা ঠংরি গেয়েছে। অনেক সেলিব্রিটিরা এসেছিলো জানো, যারা সমস্ত ললিত কলার স্টুডেন্ট, কিন্তু এখন প্রত্যেকেই গানের জগতে প্রতিষ্ঠিত। তো মিঠির প্রোগ্রাম হয়ে যাওয়ার পরেও মিঠিকে নিয়ে না আমরা অনেকক্ষণ বসেছিলাম, কারণ ওকে দেখানো যে একই স্কুলের সিনিয়র দাদা দিদিরা কতটা অ্যাচিভ করেছে, সেটার জন্য আমরা না প্রায় 7:30 পৌনে 8টা অবধি বসেছিলাম, যে এগুলো ওরও জানার দরকার। কারণ ও তো এখন একেবারেই লার্নার, সবে ভর্তি হয়েছে, ধরো ওই 2 বছর হবে অগস্ট হলে। তো বড়দের প্রোগ্রাম দেখা, এবং যারা প্রতিষ্ঠিত, একই স্কুল থেকে শিখে প্রতিষ্ঠিত, সেই জন্য অনেকক্ষণ বসিয়েছিলাম। যদিও এখনও মিঠির প্রোগ্রামটা শুরু হয়নি, মিঠির প্রোগ্রামের 2-1টা ক্লিপও তো আমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আরেকটু গান শুনি, এত সুন্দর গান। তবলাটা কি গেলে শোনা যাচ্ছে আর পাচ্ছি না।
আমরা একত্রিত হয়েছি, একটা জোরে হাততালি, জোরে করতালি শ্রদ্ধার সঙ্গে গুরুজি এবং গুরুমার জন্য। জ্বলে উঠুক আজকের সন্ধ্যার আলোকবর্তিকা। সেই সঙ্গে সঙ্গে আমরা মঞ্চে ডাকবো তাদের সুযোগ্য উত্তরসূরি সীমান্ত সরকার এবং সোহিনী সরকার। সোহিনী সরকার এবং সীমান্ত সরকার যারা সুরে তালে এই এগিয়ে নিয়ে চলেছে ললিত কলার মানকে, সাফল্যকে বাড়িয়ে তুলছে দিন দিন। মিঠির নাচের একটুখানি ছোট অংশ তোমাদেরকে দিলাম, গানের অংশ আর শেয়ার করলাম না, কারণ অনেক কিছুতে কপিরাইট চলে আসছে। যাই হোক, ওকে এখানে আবার বসিয়ে রেখেছি, এবার অরিত্র গান গাইবে। যদি সে আসে, যদি সে আসে। ফাইনালি বাড়ি এসেছি, আর এখন বাজে মিঠি কটা বাজে? আমার এখন বাজে 9:05, মানে বাড়ি এসে স্নান টান হয়েছে, এখন 9:05। এবার এসে একটু চা খেতে ভীষণ মাথা ব্যথা করছে। আমি তো কিন্তু ভাবতে পারিনি যে আমি এতক্ষণ ওখানে বসে থাকতে পারবো। মোটামুটি আমরা ওই 7:30 পৌনে 8টার দিকে ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এবার কি করবো জানো, এইবারে আদা দিয়ে চা করবো বলে নিয়েছি, কারণ খুব মাথা ব্যথা করছে, খুব মাথা ব্যথা করছে। এখন অন্য কিছু না, আমার দরকার একটু ভীষণ কড়া একটু চা। তো চলো চা করে নিই। বসিয়ে দিয়েছি চা, আর তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আমি জানি না সেটা কেটে বাদ দিতে হবে কি না, মানে ওখানে যে কিছু কিছু গান আমি মানে ইয়েতে তোমার যে গানগুলো হচ্ছিল, আমরা যে ভিডিও করেছি, যদি কপিরাইট চলে আসে তাহলে তো কেটে বাদ দিতেই হবে। তো একটা ভরসাতেই মানে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যেহেতু ওদের তো আর কোনো ওই সাউন্ড সিস্টেমে বাজানো মিউজিক ছিল না, বাচ্চারা নিজেরা গিয়েছে, তবুও বলা যায় না, যেহেতু মিউজিক ছিল আর কি, মানে আলাদা করে ইনস্ট্রুমেন্টাল মিউজিকই ছিল, কোনো সাউন্ড সিস্টেম মিউজিক নয়। তো আমি জুড়ে দেব, কিন্তু যদি দেখো তোমরা দেখতে পাচ্ছ না ব্লগে, তাহলে বুঝবে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ সেক্ষেত্রে হচ্ছে কপিরাইট এসে গেছে, আমি তাই কেটে বাদ দিয়েছি। সেক্ষেত্রে আমি তোমাদের শর্টসে আপলোড করবো যে কটা পারবো। শর্টসে তো আর এভাবে কপিরাইট দেবে না, যদি দেয়ও সেক্ষেত্রে আমি আলাদা করে মিউজিক অ্যাড করে দিতে পারবো, কিন্তু ব্লগে ওইভাবে সম্ভব নয়। যাই হোক, চা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে চলে এসেছি। আর খাওয়া দাওয়া কী করেছি জানো তো, সকালবেলা যাওয়ার আগে একটু মাছের ঝোল ভাত রান্না করেছিলাম, বাচ্চাদের মাছের ঝোল ভাত খাইয়ে নিয়ে গেছিলাম, যাতে ওই আসলে সারাদিন নাচ টাচ করবে, তো কোথায় কী খাবে, যদি ওখানে খুব ভালো ফুড প্যাকেট দিয়েছে, কিন্তু খাবার সময় পেলে তবে তো খাবে, ওই জন্য মাছের ঝোল ভাত খাইয়ে নিয়ে গেছিলাম। তো মাছের ঝোল বেশি করেই করেছিলাম আর কি। রাত্রে এসে শুধু দুটো ভাত করলাম, অল্প একটু ভাত ছিল একজনের মতো, আর ভাত করলাম। আর সকালে যেহেতু আমার ডায়ালিসিস আছে, সেই জন্য মানে আমি নিজেও ভাত খাবো, তো ভাত করে নিলাম। এবার খেয়ে দিয়ে শুতে হবে, কারণ সকালবেলা ডায়ালিসিসের জন্য
দৌড়াতে হবে। আর জানো তো এর মধ্যে একটা গান আমি মিঠির ওই সরোজ খান ট্রিবিউটে খুব সুন্দর একটা ডান্স প্রোগ্রাম ছিল, সেই গানটাকে আপলোড করেছিলাম শর্টসে। তো সেটা দেখলাম ব্লক করে দিল ইউটিউব, পুরো গ্লোবালি ব্লক করে দিল। আমি জানি না, কারণ ওদের এত ভালো মিউজিক, মানে কি বলবো, সাউন্ড সিস্টেমের মিউজিক হলেও এত ভালো মিউজিক যে যেটা কপিরাইট খেয়ে যাচ্ছে। কারণ আমি জানি না বাকিগুলো আপলোড আদতেও করতে পারবো কি পারবো না। তবে খুব ভালো প্রোগ্রাম হয়েছে দুদিন। আমি প্রথম দিন তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছে। অত বড় স্টেজে যে মিঠি এত সুন্দর পারফর্ম করবে এটা কিন্তু আমি ভাবিনি। ভীষণ ভালো করেছে, মানে গান বলো, নাচ বলো, ডান্স ড্রামা বলো, ক্লাসিক্যালে কত্থক বলো, সব মিলিয়ে ভীষণ ভালো পারফর্ম করেছে। এখন চিন্তা, এটা শেষ হলো, এবার মনে হয় সম্ভবত 14 তারিখে ওর ড্রয়িংয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা, রিটেন এক্সাম হয়ে গেছে। এবার কাল থেকে শুরু হবে ওইটার জন্য পড়াশোনা প্লাস ড্রয়িংয়ের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। 23 তারিখ থেকে ফার্স্ট টার্ম স্কুলে শুরু হচ্ছে, মানে মেয়েটার একটু ছাড় নেই। কালকে স্কুলে পাঠাবো না। এই গত 1-1.5 মাস যেভাবে ওর মানে ওপর দিয়ে ধকল যাচ্ছে, কালকের দিনটা পুরো ঘুমাবে। পরশু থেকে শুরু হবে নতুন যুদ্ধ। কালকের দিনটাও যুদ্ধ হবে, মানে কালকের দিনটা ঘরে বসে আঁকার প্র্যাকটিক্যালের প্র্যাকটিস, আর যে ওই ওরালে ভাইভার যে কোশ্চেন আনসারগুলো আছে ওগুলো বাড়িতে বসে পড়বে। আর পরশু থেকে শুরু হবে স্কুলের যুদ্ধ, কারণ 23 তারিখ থেকে হচ্ছে ফার্স্ট টাইম এক্সাম। তা আমি জানি ব্লগটা খুব ছোট হয়ে গেল, কারণ প্রচুর কেটে 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 আমি ওই ছোট ছোট কয়েকটা তোমাদের ক্লিপ দিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম। কারণ আমি যদি বেশি বড় করতে চাই, আর সবচেয়ে বড় কথা আমি করলাম এই কারণে, যেহেতু ওইটা ব্লক করে দিয়েছে। ওই একটা ভিডিও আপলোড করেছিলাম, ওটা খুব সুন্দর নাচটা, জানো তো। দেখি পরে আবার অন্য কোনো গান দিয়ে যদি, মানে ওই গানগুলোই আর কি শর্টসের সেকশনে যে গানগুলো থাকে সেইখান থেকে গান দিয়ে, মানে ওই অরিজিনাল ভলিউমটা মিউট করে দিয়ে যদি করতে পারি তো পরে আপলোড করব। কিন্তু ব্লগে ওইভাবে আলাদা করে গান দিতে গেলে সেটাও কপিরাইট এসে যাবে, ওই জন্য ব্লগে সব কেটে 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 সব দিয়েছি। আমি জানি না এরপরেও যদি আপলোড করি কী হবে, সেখান থেকেও আবার ব্লগ এসে যাবে কি না। তবে চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। চলো, আজকে আর ক্ষমতা নেই, 2 দিন ধরে যা দৌড়াচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দিও। বুঝতেই পারছো রোজ ব্লগ দিতে পারছি না, ফলে চ্যানেলটা বসে যাচ্ছে, তাই তোমাদের সাহায্য অত্যন্ত জরুরি। লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি একটা হাইপ, চ্যানেলটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সবার সঙ্গে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।